হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো এবং ভালো তো থাকবে। তাও আজকে আমি আর একটা ব্লগ নিয়ে চলে এসেছি, যেটা তোমাদের সাথে শেয়ার করব। আজকের ব্লগটা একটু অন্য ধরনের। আজকে নিচে আমার শাশুড়ি মা কী রান্না করছে সেই সম্পূর্ণ রান্নাটা তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখা যাক আজকে কি রান্না করছে আমার শাশুড়ি মা। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ আমি সোজা নিচে রান্নাঘরে চলে এসেছি। এই যে আমার শাশুড়ি মা, আমার দিকে তাকাও। আজকে মা কি রান্না হবে একটু বলে দাও। আজকে হবে তেলাপিয়া মাছের ঝাল আর হবে পুঁই মিটুলি ভাজা, লাল লাল পুঁই মিটুলি ভাজা। আচ্ছা, তাহলে সবার প্রথমে কি রান্না হবে? সবার প্রথমে হবে মাছের ঝাল। আচ্ছা, তাহলে মাছের ঝাল করতে কি কি লাগবে উপকরণগুলো একটু বলে দাও। মাছের ঝাল করতে আমি এটা সর্ষে ছাড়া করবো, যেহেতু পেটের গন্ডগোল আছে সবার, তার জন্য আমি সর্ষে ছাড়া মাছটা করছি। জিরে প্রথমে দেব, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, জিরের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে মাছটা আমি ঝাল করবো। আচ্ছা, তাহলে এখন সবার প্রথমে মাছটা ভাজা নুন হলুদ মাখিয়ে নিলাম। এবার মাছটা আমি ভাজবো। কড়াইতে তেল দেওয়া হয়ে গেছে, তেলটাও গরম হয়ে গেছে। তাহলে তোমরা দেখতে থাকো লাস্ট পর্যন্ত কিভাবে মাছের ঝালটা দিয়ে মাছের ঝাল রান্না করা হচ্ছে। মাছটা কড়াইতে ছাড়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। এবার মাছগুলো ভাজার অপেক্ষায় রয়েছে, দেখতে থাকো। তাহলে তোমরা দেখতে পাচ্ছ আমাদের মাছ ভাজা হয়ে গেছে। কড়াইতে আর কটা মাছ আছে, মাছ ভাজাগুলো এখন তুলে দেবে। একটা একটা করে সব মাছ ভাজাগুলো তুলছে। কমপ্লিট। কড়াইতে আবার একটু তেল দেওয়া হলো, তেলের পরিমাণটা একটু কমে গেছিল বলে। এবার কড়াইতে কিছু একটা ফোড়ন দেবে মনে হচ্ছে। কি দেবে মা? সবার প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে তেলের মধ্যে, আস্তে আস্তে করে ছাড়ছে যাতে তেলটা না ছিটকে আসে হাতে। এরপরে খুন্তি দিয়ে হালকা পেঁয়াজটা নেড়ে নিচ্ছে যাতে লেগে না যায়, তলাটা পুড়ে না যেতে, হালকা লাল হয়ে যায় যাতে। পেঁয়াজটা হালকা লাল লাল হয়ে এসছে। এরপরে লঙ্কা কুচি দিয়ে দিচ্ছে। এর মধ্যে নুন দিয়ে দিচ্ছে পরিমাণ মতন। নুনটা দিলে পেঁয়াজটা লঙ্কাটা একটু মজবে, তার জন্য। এবার টমেটো দিয়ে দিচ্ছে, দিয়ে এখন মশলাটা ভালো করে একটু কষাবে। এর মধ্যে এবার হলুদ দিয়ে দিচ্ছে। দেখলে তোমরা টমেটো সবকিছু দিয়ে ওটাকে ভালো করে নাড়িয়ে এর মধ্যে মা এবার জিরের গুঁড়ো দিয়ে দিল। পুরো একটা প্যাকেটই গোটা লেগে গেল। এটাকে ভালো করে এবার নেড়ে নিল। নেড়ে এটা একটু মজতে লাগুক ততক্ষণ। তোমরা দেখলে এর মধ্যে সব একটা একটা করে সবকিছু উপকরণ দেওয়া হয়ে গেছে। দেওয়ার পরে এটাকে ভালো করে নেড়ে নিল। নেড়ে এর মধ্যে সামান্য একটু লঙ্কার গুঁড়ো দেবে যাতে ঝাল, একটু কালারটা আসার জন্য। কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে, একটু সামান্য লঙ্কার গুঁড়ো দিচ্ছে যাতে রঙটাও আসে, হালকা একটু ঝাল যেন হয়, তার জন্য। ভালো করে নাড়ানো হয়েছে, গ্যাসটা আবার একটু বাড়িয়ে দিল। লো ফ্লেম থেকে হাই ফ্লেমে
একটু বাড়িয়ে। আচ্ছা ওই হলো কথাগুলো দিয়ে হবে তো। ফাইনালি আমাদের মশলাটা কষানো হয়ে গেছে। এর মধ্যে এবার একটু সামান্য জল দিয়ে আর একটু মশলাটা কষিয়ে নেবে যাতে মশলাটা ভালোভাবে মজে যায়। সর্ষে বাটা দিয়ে তো তোমরা ঝাল খেয়েছো, এটা আর এক রকমের অন্য ধরনের একটু রান্নাটা। বাড়িতে তোমরা রান্না করে ট্রাই করে খেয়ে দেখতে পারো কেমন লাগছে না লাগছে, এবং খেয়ে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে। তো দেখতেই পাচ্ছ মশলা কষানোর মধ্যে জল দিয়ে কষানো হয়ে গেছে আর ওর মধ্যে মাছগুলো ছেড়ে দিয়েছে যাতে মাছগুলো ভালোভাবে ছাড়া যায়। নাড়ানো ভালো করে নেড়ে নিচ্ছে যাতে মাছের মধ্যে তেল নুন হলুদ সব কিছু মশলা যাতে ভালোভাবে ঢুকে যায়, যাতে মাছটা খাওয়ার সময় খেতে কোনো অসুবিধা না হয়, তাই তো? মাছের টেস্ট হবে, দেখতেও খুব সুন্দর হয়েছে, কালারফুল। এটা কি জলটা তেল করে? আচ্ছা এবার জল অল্প সামান্য জলটা দিচ্ছে, দিয়ে মাছটা ফুটলেই তারপরে নামিয়ে দেবে। মাছের ঝাল পুরো কমপ্লিট হয়ে গেছে। এর মধ্যে একটু ধনেপাতা দিয়ে দিচ্ছে, বন্ধ করে দেবে যাতে একটু সেন্টটা হয়, তাই তো? তাহলে আজকের জন্য আমাদের তেলাপিয়া মাছের ঝাল কিভাবে করতে হয় করা হয়ে গেল, তোমরা দেখতে পেলে। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ ফাইনালি আমাদের তেলাপিয়া মাছের ঝাল পুরো রেডি হয়ে গেছে। মা এটাকে রান্না করে বাটিতে অলরেডি এটাকে সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছে। এখন এটা এবার খাওয়ার পালা, গরম গরম ভাত দিয়ে খাবে এবং কেমন হয়েছে নিশ্চয়ই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে। তাহলে তোমরা আজকে আমার ব্লগে দেখতে পেলে যে তেলাপিয়া মাছের ঝাল কিভাবে করে। তোমাদের কথা মাথায় রেখেই মা আজকে তেলাপিয়া মাছের ঝালটা পেঁয়াজ দিয়ে জিরে গুঁড়ো লঙ্কা টমেটো কুচি দিয়ে করেছে। কারণ সর্ষে বাটা দিয়ে তেলাপিয়া মাছের ঝাল করলে বেশি স্বাদ লাগে ঠিকই, কিন্তু এখন বেশিরভাগ মানুষই সর্ষে বাটার ঝালটা খেতে পারে না, গ্যাস অম্বল হয়ে যায়। সেই কথাটা মাথায় রেখেই মা আজকে এইভাবে তেলাপিয়া মাছের ঝালটা রান্না করেছে। তাহলে তোমরা অতি অবশ্যই তেলাপিয়া মাছের ঝালটা বাড়িতে রান্না করে খেয়ে দেখবে কেমন লেগেছে না লেগেছে, এবং আমার কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেলের নাম মান্তু ডেইলি ব্লগ। আর তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, বেশি বেশি করে শেয়ার করবে, এবং কেমন কি হয়েছে না হয়েছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। শোনা, তুমি বলো সাবস্ক্রাইব করার কথা, ওইদিকে বলো 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 সাবস্ক্রাইব করবে, লাইক করবে। ওকে, বাই, টাটা। আজকের জন্য আমার এই ব্লগটা এখানেই শেষ হয়ে যাচ্ছে। তাহলে আমি আজকের জন্য এইটুকু করে শেষ করছি। আমি কালকে আবার আরেকটা নতুন ব্লগ করে তোমাদের নতুন করে ব্লগ করবো এবং তোমাদের সাথে সেটাকে শেয়ার করবো। তাহলে আজকের জন্য এইটুকুনি।